তারপরে আঘাতটা কার উপরে আসলো? 2010 সালের 29 জুন বাংলাদেশ জামাত ইসলামের তৎকালীন আমির শহীদ আমিরে জামাত মৌলানা মতিউর রহমান নিজামী, নায়েবে আমির বিশ্ববিখ্যাত মুফাসসির কোরআন, বাংলাদেশের মানুষের কলিজার টুকরা আল্লামা দিলাওয়ার হোসেন সাঈদী, আপনাদের পার্শ্ববর্তী এলাকার সিংহ পুরুষ খ্যাত, অন্যায়ের বিরুদ্ধে সবসময় আপোষহীন ভূমিকা যিনি পালন করেছেন, বাংলাদেশ জামাত ইসলামের তৎকালীন সেক্রেটারি জেনারেল শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, 3 জনকে গ্রেফতার করা হলো। কি অভিযোগ তাদের বিরুদ্ধে? তারা ইসলাম ধর্মের অবমাননা করেছেন। হায় রে আফসোস, ইসলামের জন্য যাদের সঙ্গী সাথীরা যুগ যুগ ধরে রক্ত দিয়ে যাচ্ছেন তাদের বিরুদ্ধেই মামলা দেওয়া হলো, তারা নাকি ইসলাম ধর্মের অবমাননা করেছে। হাস্যস্য। এরপরে এই মাসের শেষ দিকে এসে তারা আবার গ্রেফতার করলেন তৎকালীন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জনাব কামারুজ্জামান এবং জনাব আব্দুল কাদের মোল্লাকে। আল্লাহ তাদের সকলের শাহাদাত কবুল করুন। একে একে তারা 11 জন নেতাকে গ্রেফতার করলেন, বিচারের নামে অবিচার করলেন। স্বাধীন বাংলাদেশে যাদের নামে কোনো থানায় একটা জিডি পর্যন্ত ছিল না, তাদের বিরুদ্ধে 42 বছর পরে মামলা দায়ের করা হলো।